আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে টেকমো। অনেকেই বিশেষ করে মেসেজ করেন টেকমো আকাম আপডেট করবেন কিভাবে। আবার অনেকে মেসেজ করেন যে টেকমো অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, ওইটা কি করবেন। আবার অনেকের মোবাইলে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়। তো এই সকল বিষয় নিয়ে আসলে অনেকে আমাকে মেসেজ করেন, বা অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, অনেকে আপনার মেসেঞ্জারে মেসেজ করেন, আবার অনেকে আমার যে ফেসবুক পেজ আছে বা আমার ইউটিউব চ্যানেল আছে ওতে কমেন্ট করেন। তো এই বিষয়টা আজকে আসলে আপনাদেরকে ক্লিয়ার করব। তো প্রথমত হচ্ছে, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, ইউটিউব অথবা ফেসবুক যেখানে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন। তো প্রথমত কথা হচ্ছে, আপনি যদি টেকমো অ্যাকাউন্ট করেন আর করার পর যদি সেটা ব্লক হয়ে থাকে, তবে ব্লক হওয়ার কিছু অনেকগুলো কারণ থাকে। আপনার যদি অতিরিক্ত অতিরিক্ত ট্রানজাকশন করার কারণে, মানে যে আপনার অ্যাকাউন্ট করার সময় 2000 থেকে মানে 5000 থেকে 10,000 রিয়াল আপনি সেখানে সিলেক্ট করছেন, কিন্তু দেখা গেলো আপনি এক মাসে 20,000 রিয়াল ট্রান্সফার করার কারণে আপনি অ্যাকাউন্টটা ব্লক করে দিছে। তখন কিন্তু সেটা টেকমো আপনাকে মানে ঠিক করে দিবে না, তখন আপনাকে সৌদি সেন্ট্রাল ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। অবশ্যই টেকমোতে যোগাযোগ করলে তারা ওইটাই বলবে যে আপনার অ্যাকাউন্টটা সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে ব্লক করা হয়েছে, এই জন্য আমরা এটা পারবো না, সৌদি সেন্ট্রাল ব্যাংকের সাথে যোগাযোগ করে নিয়ে কথা বলবো। কিন্তু প্রথমত কাজ হচ্ছে আপনি আপনার টেকমোর সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আর অনেকে আছে যে অ্যাকাউন্ট করছেন, করার পরে সেটা অটোমেটিকলি এমনিতেই লক হয়ে গেছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে, অনেকেরই আছে যে আপনার আকামাতে মানে যারা ট্রান্সফার হয় আর কি, মানে কাফালা হয়। তো আপনার আকামাতে প্রথমত অবস্থায় নাম ছিল একটা, কিন্তু পরবর্তী যখন কাফালা হয়েছে তখন তো নাম হয়ে গেছে আরেকটা। তো তারা আসলে সেই নামগুলা আপশিট থেকে, মানে আপনার সৌদি গভর্নমেন্টের যে আপশিট আছে, ওই অনলাইন থেকে কিন্তু এগুলো চেক করে তারা। আপনি যখন আকামা নাম্বারটা দেন তখন কিন্তু তারা সেখান থেকে চেক করে। তো এখন দেখা গেছে অনেক সময় হয় কি, যখন তারা ওই সার্ভার থেকে আপনার অ্যাড্রেসটা নেয়, ওই ব্যাংকটা নেয়, তখন আপনার আগের কোম্পানির যে অ্যাড্রেসটা আছে ওইটা তাদের কাছে যায়, কিন্তু পরবর্তী যে আপনি কাফালা হয়েছেন ওই অ্যাড্রেসটা তাদের কাছে যায় না। তখন তারা এটা যখন চেক করার পর দেখে যে না, আপনার আকামার নাম্বারের সাথে আপনার আকামার যে নাম থাকার কথা ওই নামটা নাই, বা আপনি যে আগের কপিলে আগে কোম্পানিতে আসছিলেন ওইটাতে আকামার ডেট এক্সপায়ার দেখাইতেছে, কিন্তু আপনার আকামার ডেট আছে। তো এরকম অবস্থায় কিন্তু অ্যাকাউন্টটা তারা ব্লক করে দেয়, কারণ আকামার ডেট ছাড়া কিন্তু কোনো ধরনের সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনার আকামার ডেট ছাড়া কিন্তু কোনো ধরনের সিম কার্ডও নেওয়া যায় না, এটাও জানেন সবাই। তো এটা একটা কারণ। তো এখন সব কথার কারণ হচ্ছে, যদি আপনার যে কোনো কারণে যদি আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, মোবাইলই হোক অথবা আপনার টেকমো হোক, তাহলে অবশ্যই আপনার একমাত্র রাস্তা হয়েছে তাদের সাথে যোগাযোগ করা। তাদের সাথে যোগাযোগ করা ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই কিছু করতে পারবেন না। আমি স্ক্রিনে মোবাইল পে কাস্টমার কেয়ার নাম্বার এবং টেকমো কাস্টমার কেয়ার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন এখান থেকে। ওই নাম্বারটায় কল করবেন, অথবা আপনি যদি অ্যাকাউন্ট ব্লক হয়ে থাকে তাহলে তাদেরকে মেল করতে হয়। তো মেল করার জন্য আমি এখানে মেইল অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি, দেখেন এই মেল অ্যাড্রেসগুলোতে আপনারা মেল করবেন। তো এখন হচ্ছে যে আপনারা আকামা আপডেট করবেন কিভাবে। তো মোবাইল পেটা আকামা আপডেট করা নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছি। আর টেক মোডে হচ্ছে, আপনি টেক মোড ওপেন করবেন। টেক মোড ওপেন করার পর আপনারা দেখেন প্রোফাইল আছে, প্রোফাইলে যাবেন, এবং প্রোফাইলে যাওয়ার পর দেখেন আপডেট নামে একটা অপশন আছে, আপনার পার্সোনাল ইনফরমেশন এরকম একটা অপশন আছে। তো এখানে যাবেন, নিচের দিকে যখন যাবেন তখন যদি আপনার আকামাটা রিনিউ হয়ে থাকে বা এক্সপায়ার হয়ে থাকে, তাহলে ওখানে অটোমেটিকলি একটা লেখা আসবে, রিনিউ বা আপডেট ইউর আকামা, এরকম একটা লেখা আসবে, যেটা মোবাইল পেতে আসে। মোবাইল পেতেও জানেন আপনার যখন আকামা এক্সপায়ার হয়ে যায়, আকামা রিনিউ হওয়ার পরে কিন্তু সামনে এরকম একটা লেখা শু করে। তো যখন এরকম লেখাটা শু করবে তখন আপনি ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আকামাটা আপডেট হয়ে যাবে। অথবা আপনি পার্সোনাল ইনফরমেশন আপডেটে গিয়ে ওখানে একটা একটা করে দেখে নেবেন, দেখে নিয়ে আবার আপডেট করে দিবেন, মোবাইলটা রেজিস্ট্রি করে দিবেন, মানে বন্ধ করে চালু করবেন, দেখবেন আপনার এটা আপডেট হয়ে গেছে। এবং আপনার আকামা রিনিউ হওয়ার পরে এটা করবেন, আগে কিন্তু এটা কোনো টিপাটিপি করবেন না। যখন আপনার আকামা রিনিউ হয়ে যাবে, 10-15 দিন চলে যাবে, তখন আপনার কাছে অনেক সময় মেসেজ আসে যে আপনার আকামা রিনিউ করেন বা আপডেট করেন, তখন আপনি এটা করবেন, এর আগে করবেন না। তো এটা হচ্ছে আজকের মতো যেটা মেন বিষয়। আর অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একমাত্র শুধু আপনার তাদের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে সেটা করতে পারবেন। এছাড়া কোনো ইউটিউবার, আমি বা আমার অন্য কোনো ইউটিউবার কেউ কিন্তু আপনাকে সেটা সমাধান দিতে পারবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। কাউকে আপনার কোনো ধরনের পার্সোনাল কোনো ইনফরমেশন, অ্যাকাউন্ট নাম্বার, আপনার আফসি, এই ধরনের কোনো কিছু কাউকে দিবেন না, যে আপনার অ্যাকাউন্টটা আনব্লক করে দেওয়ার জন্য। আসলে কারো হাতে কোনো ক্ষমতা নেই, কারণ এগুলো ব্যাংকিং বিষয়, এগুলো খুবই সিক্রেট বিষয়।
এগুলোর মানে অথরিটি কাউকে দেয় নাই যে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে ছুটায় দেওয়ার বা ব্লক করে দেওয়ার কোনো কিছু না। এটা সরাসরি ওই কোম্পানিটি আপনাকে করতে পারবে যা হেল্প করার। ওকে, আশা করি ক্লিয়ার। কারণ আপনারা অনেকে হয়তো এই ধরনের প্রতারণার শিকার হবেন, যে যেমন আমাকে আপনারা মেসেজ করেন, কমেন্ট করেন, তো এরকম হয়তো আরো ইউটিউবারের কাছে এরকম মেসেজ করেন, কমেন্ট করেন। তো কেউ হয়তো আপনাকে বলবে ঠিক আছে ভাই আমাকে দেন, আমি আপনারটা আনব্লক করে দিচ্ছি, তখন আপনার সারা ইনফরমেশন দিয়ে দিবেন, তখন কিন্তু আপনি ধরা খাবেন। ঠিক আছে, এটা কখনোই করবেন না। আপনার যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই একমাত্র আপনার রাস্তা হচ্ছে আপনি তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন, তারপর সমাধান করবেন। আশা করি ক্লিয়ার। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।